وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين সম্মানিত দর্শক, আল্লাহ শুকর ইমানদার বান্দাদের উদ্দেশ্যে বলছেন, ইমানদার বিশ্বাসী বান্দারা, আমি তোমাদেরকে যে রুজি দিছি, অর্থাৎ টাকা পয়সা যার কাছে যা আছে, আল্লাহ বলছেন সেখান থেকে তোমরা খরচ করো সেই দিন আসার পূর্বে। সম্মানিত দর্শক, সেই দিন কোন দিন? আল্লাহ বলছেন হঠাৎ করে তোমরা দেখতে পাবে মালাকুল মউতকে। তোমরা তো জানো না কখন তোমাদের মৃত্যু ঘটবে। তোমরা তো জানো না আগামীকাল তোমাদের অবস্থানটাই বা কোথায় হবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সুতরাং তোমরা সেই দিন আসার পূর্বে তোমাদের কাছে যা আছে সেখান থেকে নির্দ্বিধায় খরচ করো। তোমাদের যেন এমন বলতে না হয়, রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারিব, দয়াময় আল্লাহ আমাকে দয়া করে যদি একটু সময় দেন, ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার কাছে যা কিছু আছে সব কিছু এখন সদাকা করে দিব, সব কিছু এখন আমি বিলিয়ে দিব, গরিব দুঃখী ও সহায় ফকির মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব, এবং আমি এখন সৎ হব, এখন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সম্মানিত দর্শক, আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। একবার যখন মালাকুল মউত চলে আসবেন, তখন সে আর খালি যাবেন না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। তোমাদের সকলের মৌতের দিন তারিখ মুহূর্ত সব নির্ধারণ হয়ে গেছে। সম্মানিত দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম সন্তান বলেন যে ওইটা আমার, এটা আমার মাল, ওইটা আমার মাল, এত একর জায়গা, এত জায়গা, এতটা বিল্ডিং, এতটা এত টাকা, এত বাগান, এত জমি। এর সারমর্ম তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসলে কোনোটাই তার নয়। যেটা সে খেয়েছে সেটা তার, যেটা সে পরিধান করে পুরাণ করেছে সেটা তার, আর যদি সদাকা করে থাকে তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছেছে, আর বাকি যা সব মানুষের। সম্মানিত দর্শক, এমনিতেই তো মানুষের মরণের আগেই পূর্বেই অনেকের হাতছাড়া হয়ে যায় সম্পদ, আর মরণের পরও তার কোনো কথাই নাই। একা খালি হাতেই তো যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মরণের পর যাবে তিনটি জিনিস কবর পর্যন্ত যাবে, সেখান থেকে দুটি ফেরত আসবে, একটি থেকে যাবে। দুটি কোনটি ফেরত আসবে, কোনটি থাকবে? একমাত্র আমল, সৎকর্ম আমল। আপনার জীবনে যদি ভালো আমল করে থাকেন, নামাজ রোজা হজ যাকাত সাদাকাত করে থাকেন, সেগুলি আপনার থাকবেই। আর আপনার আত্মীয় দর্বণ, এরপরে যারা আছেন নিজ ফ্যামিলির, তারা ফেরত আসবেন। সামান, কোদাল, কন্তি, দা ইত্যাদি এগুলো ফেরত আসবে। সম্মানিত দর্শক, আজকের এই আলোচনার উদ্দেশ্য হলো, এই রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে যত আমল করবে, যে যত ভালো করবে, যত আমল করবে, তত সে লাভবান হবে, তার জন্যই হবে। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যে যত খরচ করো তা তোমাদের জন্যই, লাভ তোমাদের উপকারে তা আসবে। আল্লাহ এখানে সব লম্বা আলোচনা করব না, এখানে আরও একটি কথা বলছেন এই আয়াতগুলির মাঝে, যে তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাস ইলহাফা। ফকির দুঃখী অসহায়দেরকে আমরা তো দেবই, আলোচনা তো আমরা শুরুই করছি, কিন্তু আল্লাহ এখানে আরও একটা কথা বলছেন, এমন কিছু মানুষ রয়েছে তোমাদের আশেপাশে, তাদের চেহারা দেখলে তোমরা বুঝতে পারবে, কিন্তু তারা মুখ খোলেন না, তারা বলেন না আমাকে সাহায্য করেন, তারা
অন্যান্য সাধারণ অন্যান্য যেসব ফকিররা ঘরে ঘরে যান তারা এরকম যান না। অর্থাৎ আমাদেরকে এটাই আল্লাহ বোঝাবার চাইছেন, চেষ্টা করেছেন যে আমরা যেন তাদেরকে তাদের খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে আমরা বের করে তাদের কাছে আমরা যে যতটুকু পারি আমরা পৌঁছে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো মুমিন যদি অপর কোনো মুমিনের দুঃখ কষ্ট এই দুনিয়াতে দূর করে দেয়, আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দূর করে দিবেন মরণের পর। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কারো কাজকে সহজ করে দেয়, আল্লাহ তাআলা তার সকল কাজকে সহজ করে দিবেন, যেমনভাবে দিবেন দুনিয়াতেও আখিরাতেও, মরণের পরেও। এবং এরপরে আরও বলছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা অপর বান্দাকে সাহায্য করে যাবে, ততক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ তাকে সাহায্য করে যাবেন। সম্মানিত দর্শক, এই যে সময়টা আমরা পার করছি, এই সময়ে কি মানুষ, আপনার আমার আশেপাশে কি মানুষ দুঃখী মানুষ নাই? দুঃখী মানুষ কি নাই? যারা পেট ভরে তৃপ্তি সহকারে সুহুর খেতে পারেন না। এরপরে ইফতারের সময়ও আমরা যাদের অবস্থা ভালো তাদের মতো করে তারা ইফতার করতে পারেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইম, যে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, রোজাদার ব্যক্তি যে ইফতার করাবে, যাকে ইফতার করালো সারাদিন রোজা রেখে সে যতটুকু সওয়াব তার আমলনামায় যাওয়া হবে। যে ইফতার করায়, যার পয়সা খরচ করে, তার আমলনামায় আল্লাহ তাআলা ততটুকু সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এর মধ্যে রয়েছে জাকাত। এই জাকাতের মাসআলাটা এখানে আমাদের অনেক দুর্বলতা, খুবই কম দেখা যায়। কিন্তু আজকাল হিসাব করে দেখা যায় মোটামুটি 1 লক্ষ টাকা যার কাছে রয়েছে তার উপরে তার জাকাত ফরজ। কারণ 52 তোলা রূপার দাম 1 লাখের ভিতরেই হয়। সুতরাং কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, 2 লক্ষ টাকা থাকে, তাহলে তো অবশ্যই সর্বনিম্ন 85-90, এরপরে 1 লাখ টাকা থাকা যদি কারো কাছে থাকে তাহলে তাকে জাকাত প্রদান করতে হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসা। আল্লাহ তাআলা কারো উপরে সাধ্যের বাহিরে কোনো আমল কাজ আমাদের উপরে দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন নাই। আমাদের থেকে বেশি কিছু চান নাই, শুধু শতের মধ্যে 2.5। অর্থাৎ যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে তাহলে শুধু 2,500 টাকা সে জাকাত প্রদান করবে। আর 2-4 হাজার 5,000 তো জাকাত কেন, এমনই তো আমরা দান করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান, খয়রাত, সাদাকা এগুলি বিপদ আপদ দূর করে। আর এমনই তো আমাদের উপরে অন্যান্যদের অধিকার রয়েছে। সম্মানিত দর্শক, এই বাকি দিনগুলি আমরা অবশ্যই বেশি করে আমল করব। বিশেষ করে আমি আজকে যে মূল বিষয়টি নিয়েছি সেটি হলো সাদাকা। আমরা আমাদের প্রতিবেশীদের খোঁজখবর নিব, দেখব, তাদের খোঁজখবর নিব। মিসকিন, ফকির, অসহায়, এরপরে বিধবা মহিলাদেরকে আমরা তাদের খবর নিব। তাদেরকে আমরা যথাসাধ্য যতটুকু আমরা পারি, যুবক ছেলেপেলেরা যারা আছেন নিজের নাস্তার পয়সা থেকে তো দিতে পারেন। আপনার বয়স 20 হয়েছে, 25 বছর হয়েছে, আপনি এখনও সেই রকম দাঁড়াতে পারেন নাই, তো তাহলে কি সমস্যা? কি আপনি 5 টাকা দিলেই বা কি, 10 টাকা দিলেই বা কি? আর কে বলতে পারবেন যে যুবকরা 20 বছর 25 বছর বয়সে, 18 বছর বয়সে তাদের পকেটে একবারে খালি? রাসূল আল্লাহ বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে যতটুকু পারো ততটুকু তোমরা কি করো, কাজ করে যাও, আমল করে যাও। এমনইভাবে আমরা আমাদের মাতা পিতার প্রতি আমরা তাদের সেবা যত্নে আমরা সচেতন হব। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, নবী তারা অর্থাৎ নবীর সময়ের কথা আল্লাহ বলছেন। এটা কিন্তু কিয়ামত পর্যন্ত সকলের জন্যই
যে তারা জিজ্ঞাসা করে কোথায় খরচ করবে, হ্যাঁ, মানে অর্থাৎ ভালো ভালো খাত কোনটি। তো আল্লাহ বলছেন বলে দাও, ওমা আনফাকুতুম মিন খাইরিন ফালি আনফুসিকুম, কুল মা আনফাকুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হ্যাঁ, তোমাদের সবচেয়ে উন্নত খাত খরচ করবার জন্য সেটা হলো তোমাদের মাতা পিতা, এখানে খরচ করো। অতঃপর ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে অন্যান্য তোমরা অন্যান্য ক্ষেত্রে খরচ করো। গরিব দুঃখী প্রতিবেশীর দিকে তোমরা তাদের পিছনে তোমরা খরচ করো। সম্মানিত দর্শক, আল্লাহ বলছেন ওমা তুনফিকু ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। তোমাদের যাকাত, তোমাদের নামাজ, তোমাদের সাদাকা, এগুলি এবং এইগুলিকে আল্লাহ তাআলা আল্লাহকে খরচ দেওয়ার নামান্তর বলছেন। অর্থাৎ আমরা যে খরচ করি এগুলি স্বয়ং আল্লাহ চাইছেন আমাদের কাছে। আল্লাহ বলছেন যে এগুলি মূলত তোমাদের জন্যই, তোমরা একদিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। যে আল্লাহকে খরজে হাসানা দিবে, খরচ দিবে, এই ঋণ দিবে, আল্লাহ তাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। আর আল্লাহ মানুষের রিজিক রুজি বৃদ্ধি করেন, হ্যাঁ, ওপেনিং করেন, তার অবস্থান উন্নত করে দেন, আবার তিনিই মানুষের রিজিক সংকীর্ণ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।